1 বছর পর্যন্ত শিশু উ আ মা দাদু এরকম কথা বলতে পারত। হঠাৎ খিঁচুনি হয়ে বা নিউমোনিয়া হয়ে সে এমন হলো, সে কোনো কথাই আর বলতে পারতেছে না, সে আর হাঁটতে পারতেছে না, পা বাড়াতে পারতেছে না, হাতে বল নাই, মাজায় বল নাই, তার কণ্ঠস্বর বাক শক্তি রোধ আর ব্রেন কোনো ডেভেলপমেন্ট। এরকম শিশু আছে, কথা বলতে পারতেছে, হাঁটা চলা সবই পারতেছে, কিন্তু ভীষণ হাইপার, হাইপারের উপরে হাইপার। এই হাইপারের জন্য আপনি যেটা বলবেন বা তার গার্জিয়ান পক্ষ বা মাই হোক যে কথা বলবে ওই কথার উপরে কিন্তু তার কোনো খেয়াল নেই। তাকে দেখলেই মুখের দিকে তাকালে বোঝা যাবে সে যে আর একটা জগৎ নিয়ে সে চলতেছে। সেখানে সে পড়াশোনার কথা বললে 2 অক্ষর পড়েই সে শুট, কথাও কিন্তু সে বলতে পারতেছে, তাকে ডাকতেছে কিন্তু সে তার মনেই চলতেছে, শুধু গেট খোলা পাইলে হয়, দৌড়াত। আবার দেখা যায় যে শিশু হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না, নির্জীব বিছানায় শয্যাশায়ী, ফিডারে নরম খাবার ফিডারে করে খাওয়াইতে হচ্ছে। বললো ডাক্তার সাহেব 6টা বছর পর্যন্ত আমার সন্তানকে এইভাবে খাওয়াইতেছে, ইনশাল্লাহ চিকিৎসা পাবেন, বাক শক্তিরও চিকিৎসা পাবেন। যাদের মেধার বিকাশ হয় না, যে শিশুর মেধার বিকাশ হয় না, সে কিন্তু সব কিছু পারতেছে, কিন্তু পড়া তার মনে থাকে না, পড়তে গেলি পড়তে বসবে না, 2 অক্ষর পড়েই বাস শুট। এইভাবে যে অটিজম যে ধরনের হোক না কেন, এই হোমিওপ্যাথিতে চিকিৎসা পাবে। আমি একজন প্রাক্তন হোমিওপ্যাথি চিকিৎসক, অবসরপ্রাপ্ত হোমিওপ্যাথি কলেজের শিক্ষক, দীর্ঘ 50 বছরেরও বেশি হলো আমার এই চিকিৎসা দেব। অধ্যবসায় অধ্যয়ন, আমার মেধা, আমার শ্রম এই হোমিওপ্যাথিকের উপর। জটিল কঠিন পুরনো রোগগুলো নিয়েই আমি আমার সাধনা, আমার এই দীর্ঘ মেধা, দীর্ঘ অধ্যবসায়, দীর্ঘ সাধনা ইনশাল্লাহ আপনাদের জন্য ব্যয় করতে চাই। আমি চাই এক একটা পরিবার এর থেকে নিষ্ক্রিয় পাক, উপকার পাক। আমি আল্লাহ পাকের দরবার বলতে পারবো যে আমি আমার দায়ভার কিছুটা হলেও আমি দায়ভার থেকে মুক্ত হতে পারি। তা খুদা হাফেজ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকুন, আপনাদের সন্তান ভালো থাকুক।